সাত সকালে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। মালদার কালিয়াচক থানার সোজাপুরে প্লাস্টিকের গুদামে ভয়ঙ্কর আগুন। সকাল সকাল অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সাত সকালে প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। সাত সকালে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে লাগলো আগুন, জানাও আমাদের। দেখো দেখছি, তোমাকে জানিয়ে রাখি, আজ সকালে 7টা নাগাদ কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু হঠাৎ আগুনের শিখা দেখতে পায় মালদার কালিয়াচক থানার সোজাপুর একটি বসত এলাকায়, যেখানে প্লাস্টিকের গোদাম রয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে। সেই গোদামেই কিন্তু সকাল 7টার সময় স্থানীয় বাসিন্দারা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এবং ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে কিন্তু তারা খবর দেন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন আসে, তারপর খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনের শিখা এতটাই ভয়ঙ্কর যে এমন আগুন, মানে প্লাস্টিকের গোডাউন, বুঝতেই পারছো যে প্লাস্টিক জাতীয় দ্রব্য কতটা বিধ্বংসী হতে পারে এবং বিধ্বংসী অগ্নিকাণ্ড কিন্তু ছড়িয়ে পড়ে সোজাপুর এলাকায়। তার জেরে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসীরা। তোমাকে তৃপ্তি জানিয়ে রাখি, বিগত 2021 সালে এই প্লাস্টিক গোডাউনেই কিন্তু আগুন লাগার জেরে ওই প্লাস্টিক গোডাউনের শ্রমিকের কিন্তু মৃত্যু হয়েছিল। প্রায় 3 থেকে 4 জন শ্রমিক কিন্তু মৃত্যু হয়েছিল। আবার কিন্তু পুনরায় কিন্তু আবার 2023-এর এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে কিন্তু আবার পুনরায় যে প্লাস্টিকের গোডামে আগুন লাগাচ্ছে। আগুনের জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন এবং যারা স্থানীয় রয়েছেন যে এই বসত এলাকায় কি করে এই প্লাস্টিকের গোদাম তারা পারমিশন দেন এবং কি করে চলে। এবং যেটা তোমাকে জানিয়ে রাখবো যে সোজাপুর এলাকা কিন্তু কার্যত এই যে ভাঙড়ি, মানে যে সমস্ত লোহা প্লাস্টিক এই সমস্ত কিন্তু এলাকায় কিন্তু রাস্তার দুই ধারেই কিন্তু এরকম দোকান রয়েছে, কিন্তু কোন রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই তারা কি করে এই দ্রব্য জাতীয় যে প্লাস্টিক সেগুলো মজুত করছেন এবং সেগুলো রাখছেন, সেগুলো নিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। বর্তমানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে ব্যক্তি। রুহুল, ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানতে পেরেছো? দেখো, এখনো কিন্তু নির্দিষ্টভাবে দমকল কর্মীদের তরফে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানানো হয়নি। তারা কিন্তু সমস্ত আগুন নিভানোর পরেই কিন্তু তারা কিন্তু বলতে পারবেন যে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং যার গোদাম তাকে কিন্তু আমরা এখনো কিন্তু পাইনি এবং তারা কি কারণে এই প্লাস্টিক মজুত করেছিল, কি উদ্দেশ্য এই প্লাস্টিক দিয়ে তারা কি করেছিল, সেইগুলোও কিন্তু এখনো জানা যায়নি। গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং দমকলের চেষ্টায় কিন্তু আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, সাত সকালে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। মালদার কালিয়াচক থানার সোজাপুরে প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিনের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতিটা এখন ভয়াবহ, খুব প্রচুর আগুন লেগেছে। এখানে লেগেছে, আমরা জানতে পারি প্রায় 8টার সময়। আমরা ঘুমিয়েছিলাম, গোডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না। যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেভানোর কাজ করছে। দমকল এসছে? হ্যাঁ, এসছে। বলছি কিসের গুদাম ছিল এটা? এটা প্লাস্টিকের গোডাউন ছিল। এটা জনবসতি এলাকা তো এটা? হ্যাঁ, জনবসতি এলাকা। এখানে অনেকে জনবসতি এলাকার ভিতরে অনেক দোকান গোডাউন আছে। কি থেকে আগুন লাগতে পারে মনে করছেন? আগুন লাগতে এটা আমরা তো বলতে পারছি না কিভাবে আগুন লাগছে। এখন গোডাউনে যদি মানুষ যদি থাকতো তাহলে বলতে পারা যেত। সকালবেলা গুডোনে আসার পরে দেখা যাচ্ছে যে কি আমাদের গুডোনে একজন প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। মানে অত্যন্ত আগুন, যেন খুব ভয়াবহ আগুন। কিভাবে লেগেছে কিছু বুঝতে পারছি? কোনো ইলেকট্রিক শর্ট হয়ে লেগেছে। ক্ষতির পরিমাণ কতটা হয়েছে? ক্ষতির পরিমাণ অনেক হয়েছে। এখানে কিসের কাজ হতো? প্লাস্টিকের কাজ, পুরাতন প্লাস্টিক। আজকে সকালে লেবার গিয়েছিল না কাজে? সকালে লেবার ঢুকছিল, এই মুহূর্তে লেবার ঢুকছিল কাজে। এটা নিয়ে ভাবছি আমরা যেন ফায়ার ব্রিগেডার আমাদের যদি সরকার থেকে যদি করে দেয়, আমাদের কালিয়াচকে যদি ফায়ার ব্রিগেড